পার্সন পরিবর্তন করার জন্য তোমাদের পার্সন লিস্টটা বা কেস লিস্টটা ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রথমত হচ্ছে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা পসেসিভ ফর্ম, এবং সিঙ্গুলার না প্লুরাল, এবং কোনটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। অর্থাৎ কেস লিস্টে এইভাবে তোমরা সুন্দরভাবে ভালোভাবে মুখস্থ করবা। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর পার্সন পরিবর্তন করার জন্য তোমাদের 3টা রুল জানা লাগবে। তো আমরা এই 3টা রুল কিন্তু যে প্র্যাকটিক্যালি করার সময় কিন্তু আমরা এটা শিখে নিব। তো দেখো, এই অংশটাকে বলা হয় রিপিটিং স্পিচ, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, তাকে বলা হয় রিপিটিং স্পিচ। তো দেখো, এখানে রিপিটিং স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, আর এতটুকু এম ফ্লেইং, এইটা হচ্ছে তোমার হচ্ছে যে টেন্স, আর বাকি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট বা হচ্ছে তোমার অবজেক্ট। তো এটা হচ্ছে তাহলে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটাকে বলা হয় তোমার রিপিটিং স্পিচ। আর যেটা বাইরে থাকবে, অর্থাৎ কেউ কিছু বলে বা বলা হয়, এটা হচ্ছে তোমার রিপিটিং ভার্ব। তো রিপিটিং ভার্বের রহিম তো হচ্ছে রিপিটিং ভার্বের সাবজেক্ট, আর সুমিট হচ্ছে রিপিটিং ভার্বের তোমার হচ্ছে যে অবজেক্ট। অর্থাৎ তাহলে তোমরা দেখো এখানে দুইটা সেন্টেন্স, রহিম সেড টু সুমি, এখানে একটা সেন্টেন্স, আই এম প্লেইং উইথ ইউর ব্রাদার, এখানে হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে এটাকে বলা হয় রিপিটিং স্পিচ, আর যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে এটাকে বলা হয় রিপিটিং ভার্ব। এটা ভালোভাবে মনে রাখবা। রিপিটিং স্পিচের পার্সন পরিবর্তন হয় রিপিটিং ভার্ব অনুসারে। রিপিটিং স্পিচের পার্সন পরিবর্তন হয় রিপিটিং ভার্ব অনুসারে। এটা ভালোভাবে মনে রাখো, রিপিটিং স্পিচের পার্সন পরিবর্তন হয় রিপিটিং ভার্ব অনুসারে। এরপর যেটা পরিবর্তন রিপিটিং ভার্ব থেকে যেটা পরিবর্তন হয়ে এখানে বসবে, এটা তোমার হচ্ছে রিপিটিং স্পিচের সাথে, রিপিটিং স্পিচের পার্সনের সাথে সবসময় ইকুয়াল করতে হবে। রিপিটিং স্পিচের যেটা পরিবর্তন হয়ে আসবে এটা রিপিটিং স্পিচের তোমার পার্সনের সাথে সবসময় ইকুয়াল করতে হবে। তো আমরা দেখি, আর 3টা রুল মনে রাখবা। যদি রিপিটিং স্পিচের ফার্স্ট পার্সন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপিটিং স্পিচ যদি সেকেন্ড পার্সন হয় রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আমি আবার বলতেছি, রিপিটিং স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপিটিং স্পিচ যদি তোমার সেকেন্ড পার্সন হয় তাহলে হচ্ছে যে অবজেক্ট অনুসারে, রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো আমরা পরিবর্তনটা করি। আর আমাদের পরিবর্তন কিন্তু পার্সনের পরিবর্তন কিন্তু শুধুমাত্র রিপিটিং স্পিচের অর্থাৎ পার্সনগুলো চেঞ্জ হয়। তো দেখো, রিপিটিং স্পিচে এখানে দুটা পার্সন আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ইউ। দেখো, আইটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু ক্যানার পরে যেটা আছে এটা আমরা সাবজেক্ট, এটা সাবজেক্ট। আর এটা হচ্ছে তোমার আর একটা পার্সন আছে ইউ, এটা হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? ইউটা তোমার দেখবে যে ইউ হচ্ছে যে সাবজেক্টে ইউ এবং অবজেক্ট হচ্ছে যে তোমার ইউ। তো ইউ যেহেতু এখানে আইটা সাবজেক্ট হিসেবে বসছে, এই কারণে ইউটা এখানে অবজেক্ট হবে, কারণ দুইটা সাবজেক্ট একসাথে একটা সেন্টেন্সে বসে না। তো খেয়াল করে দেখানো, এখন রুলের সাথে তোমরা হচ্ছে মিলে নাও। দেখো, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন হলে কার অনুসারে পরিবর্তন হবে? তোমার ফার্স্ট পার্সন হলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। কার অনুসারে পরিবর্তন হবে? রিপিটিং ভার্বের সাবজেক্ট। তো দেখো, রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মিম, তাহলে মিম থেকে মিমের যে পরিবর্তনটা হয়ে আসবে এটা রিপিটিং স্পিচের সাথে ইকুয়াল করতে হবে, অর্থাৎ আইয়ের সাথে ইকুয়াল করতে হবে। তো এখানে আইটা সাবজেক্ট, তাহলে মিম থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা তোমার সাবজেক্ট ফর্ম বসবে। মিম থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা সাবজেক্ট ফর্ম বসবে। ফার্স্ট লিস্টে দেখো, মিমের না যে তোমার প্রনাউন ফর্ম হচ্ছে শি, শিটা হচ্ছে সাবজেক্ট, এই কারণে এখানে সাবজেক্ট ফর্মটা বসানো হয়েছে। আর আবার তোমাদের সুবিধার্থে এখানে আমি মিম লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝো যে মিম থেকে পরিবর্তনটা হয়ে আসছে আর আইয়ের সাথে ইকুয়াল হয়েছে, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট ইকুয়াল। এখন এরপরে খেয়াল করো, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে তোমরা রুলের সাথে রুলটা মিলাও। অর্থাৎ যদি রিপিটিং স্পিচ যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপিটিং ভার্বের অবজেক্ট হিসাবে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখানে নিফাটা হচ্ছে অবজেক্ট, এখানে রিপিটিং ভার্বের অবজেক্ট হচ্ছে নিফা, তাহলে নিফা অনুসারে তোমার পরিবর্তনটা হবে। তো এখন দেখো, নিফা একটা মেয়ে, তাহলে ইউর পজিশনটা কি? অবজেক্ট। ইউর পজিশনটা অবজেক্ট, তাহলে নিফার প্রনাউন ফর্ম হচ্ছে যে তোমার হার। প্রনাউন ফর্মটা হচ্ছে যে অবজেক্ট প্রনাউন ফর্ম হচ্ছে হার, পসেসিভ হার। এই কারণে ইউর সাথে ইউটা হচ্ছে যে তোমার অবজেক্ট, আর যেটা বসছে নিফা থেকে যেটা আসছে এটা তোমার কি ফর্ম বসছে? অবজেক্ট ফর্ম বসছে, অর্থাৎ ইকুয়াল। এই ফর্মের সাথে এটার সাথে ইকুয়াল হলো, অর্থাৎ পরিবর্তনটা হয় তোমার রিপিটিং ভার্ব অনুসারে। আর যেটা বসে এটা তোমার হচ্ছে রিপিটিং স্পিচের সাথে যেটা থাকবে এটার সাথে ইকুয়াল করে তোমাকে বসাতে হবে, এটা মনে রাখবা। আর তোমরা পার্সন লিস্টটা ভালোভাবে মুখস্থ করবা। এই কারণে ইউটা হচ্ছে যে তোমার হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন হলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। রিপিটিং ভার্বের অবজেক্ট নিপা, তো নিপার থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা আমরা হচ্ছে রিপিটিং স্পিচের সাথে ইকুয়াল করতে হবে। রিপিটিং স্পিচ দেখতেছি যে অবজেক্ট, এই কারণে নিপার যেটা পরিবর্তন হয়ে আসবে এটা তোমার অবজেক্ট ফর্ম বসবে। তো নিপার প্রনাউন ফর্মটা হচ্ছে যে অবজেক্টিভ প্রনাউন ফর্মটা হচ্ছে হার, এই কারণে এখানে হার বসেছে। নিশ্চয়ই তোমরা এটা বুঝছো। এবার আরেকটা লক্ষ্য করো, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমাদের রুল অনুসারে যদি ফার্স্ট রিপিটিং স্পিচের ফার্স্ট পার্সন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে রহিম অনুসারে তোমার পরিবর্তন হবে।
তাহলে যেটা পরিবর্তন হবে এটা রিপিটেড স্পিচের সাথে ইকুয়াল করতে হবে। দেখো এখন রহিম থেকে পরিবর্তন হয়ে এখানে বসবে, কিন্তু আইটা এখানে সাবজেক্ট পজিশন, আইটা এখানে সাবজেক্ট, তাহলে এখান থেকে রহিম থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা তোমাদের সাবজেক্ট ফর্ম বসবে। এই কারণে রহিম হচ্ছে যে একটা পুরুষের প্রনাউন হচ্ছে যে তোমার হি, পুরুষের প্রনাউন হচ্ছে হি, এটা সাবজেক্ট পজিশন, যেহেতু আইটা সাবজেক্ট তাহলে এই কারণে হিটা লিখতে হবে, এখান থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এইটা সাবজেক্ট ফর্ম এখানে বসছে হি। আর দেখো এখানে আমি সব তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে রহিম লিখে রাখছি। এরপর তোমরা আরো ক্লিয়ার হবে, এখানে আরেকটা পার্সন দেখো, এখানে আরেকটা পার্সন হচ্ছে ইউর পজিশন দেখো, ইউর পজিশন হচ্ছে তোমার পসেসিভ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেছো ইউর পজিশন কিন্তু হচ্ছে যে পসেসিভ, তাহলে পসেসিভ এবং ইউ হচ্ছে যে সেকেন্ড পারসন, এবং তোমরা স্ক্রিনে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে রিপিটিং স্পিচ যদি তোমার সেকেন্ড পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে তোমার সুমি, এখানে অবজেক্ট হচ্ছে সুমি, আর সুমি থেকে যে মানে সুমির যে পরিবর্তনটা এখানে আসবে এটা তোমার ইউর সাথে ইকুয়াল করতে হবে, তাহলে দেখো ইউর পজিশন হচ্ছে যে পসেসিভ, তাহলে সুমি থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা কিন্তু তোমার পসেসিভ ফর্ম বসবে। তাহলে তোমরা নিশ্চয় পার্সন লিস্টে দেখো সুমির প্রনাউন ফর্ম হচ্ছে হার, মানে পসেসিভ ফর্ম, সুমির পসেসিভ ফর্ম হচ্ছে হার, এই কারণে ইউর সাথে ইকুয়াল করার জন্য এটা ইকুয়াল হয়েছে, দেখো এখানে এটাও পসেসিভ, তাহলে এটাও পসেসিভ, অর্থাৎ সুমি থেকে যেটা পরিবর্তন হয়ে আসছে এটা এখানে হার বসছে, অর্থাৎ এটার সাথে ইকুয়াল হলো, ইউর সাথে আর হার সাথে ইকুয়াল। দেখো এখানে আইর সাথে আইও সাবজেক্ট, হিউ সাবজেক্ট, এটাও কি করা হয়েছে, ইকুয়াল করা হয়েছে, তাহলে এটা তোমরা নিশ্চয় এটা বুঝতে পারছো। আমি তার আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, রাফি সেড টু আজিজ প্লিজ গিভ মি সাম মানি ফর মাই বাদা। তো এখানে দেখো এখানে দুইটা পার্সন আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে মাই, দুইটা পার্সন। তো এই দুইটা পার্সন আমরা এখানে চেঞ্জ করো, তোমরা নিজেরা চেঞ্জ করতে চেষ্টা করো। এটা কি, এটা মিটা দেখো পার্সন লিস্টে দেখো, মিটা হচ্ছে অবজেক্ট, তোমার অবজেক্ট ফর্মে আছে, আর মাইটা পসেসিভ ফর্মে আছে, মাইটা হচ্ছে যে পসেসিভ ফর্মে আছে। এখন মি কোন পার্সন, মিটা ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন হলে কার অনুসারে পরিবর্তন হবে, ফার্স্ট পার্সন হলে রিপিটিং ভার্বের তোমার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপিটিং সাবজেক্ট হচ্ছে কি, রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাফি, তাহলে রাফি থেকে যেটা পরিবর্তন হয়ে রাফি থেকে তোমার পরিবর্তনটা হয়ে আসবে, এবং রাফি থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা রিপিটেড স্পিচের পার্সনের সাথে তোমাকে ইকুয়াল করতে হবে। এখন দেখো মিট হচ্ছে অবজেক্ট, তাহলে রাফি থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটারও তোমাদের অবজেক্ট ফর্ম বসাইতে হবে। এই কারণে রাফির অবজেক্টটা হচ্ছে যে তোমার হিম, তোমরা পার্সন লিস্টে দেখো রাফির অবজেক্ট হচ্ছে যে হিম, অর্থাৎ হি, হিম, হিজ। তো দেখো এখানে এই কারণে রাফির অবজেক্ট হচ্ছে অবজেক্ট ফর্ম বসাইলাম, হিম, দেখো এখানে এটার সাথে ইকুয়াল হলো, মিও অবজেক্ট ফর্ম, হিমো তোমার অবজেক্ট ফর্ম। মাইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন হলে তোমার কার অনুসারে পরিবর্তন হবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপিটিং ভার্বের সাবজেক্ট আবার কে, রাফি, তাহলে রাফির তোমার কোন ফর্মটা বসবে, যেহেতু মাইটা পসেসিভ ফর্ম দেওয়া আছে তাহলে তোমাদের এখান থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটাও তোমার পসেসিভ ফর্ম বসবে। তো এখানে তোমরা পসেসিভ ফর্ম বসাও, তাহলে মায়ের সাথে ইকুয়াল করলে তাহলে রাফি হচ্ছে যে তোমার হচ্ছে হি, প্রনাউন হচ্ছে হি, তাহলে হির পসেসিভ হচ্ছে তোমার হচ্ছে হিজ, এই কারণে এটা হিজটা পসেসিভ ফর্ম বসছে, অর্থাৎ মায়ের পরিবর্তে হিজ, এটা মায়ের সাথে ইকুয়াল, পরিবর্তনটা হলো রাফি অনুসারে, আর হচ্ছে মায়ের সাথে ইকুয়াল, অর্থাৎ মায়ের পসেসিভ, এখানে হিজটা এখানে পসেসিভ ফর্ম বসছে। তো তোমরা এইভাবে কয়েকটা প্র্যাকটিস, আমি এখানে 3টা উদাহরণ দিয়েছি, এইভাবে তোমরা আরো কয়েকটা নিজের প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এটা সহজে তোমাদের জন্য ফাইন হয়ে যাবে। আর এর আগে আরো 2টা ক্লাস নিয়েছি, অর্থাৎ সবগুলো খুবই সহজে মাত্র 20 মিনিটের ভিতরে তুমি কিনা নেরেশন শিখাতে আমি চেষ্টা করছি। ইনশাল্লাহ যারা দেখেছে তারা সফল হয়েছে, তোমরা নিশ্চয় যারা দেখবে ইনশাল্লাহ তোমরা নেরেশনটা পারবা। তোমরা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। বা তোমরা যদি কোনোটা বুঝতে সমস্যা হয় ওখানে তোমরা সেন্টেন্সটা লিখে দাও, আমি ওখান থেকে তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে আনসারটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।